ঢাকাতে একটু গ্যাস কম থাকে, মানে গ্যাসের প্রবলেম থাকে। ভাতটা অনেকক্ষণ ধরে হলো বসালাম। এখন হয়েছে মার গালিয়ে নিব। তো আসলে ঢাকা শহরে টাইমের সাথে ভাত রান্না করে তরকারি রান্না করে খাওয়া খুবই কঠিন। তো যাই হোক তবুও ভাতটা হয়েছে। এখন না ডাল একদম সিদ্ধ হতে চায় না। যার কারণে আমি অনেক কৌশলে বসিয়েছি। ডালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে। এখন ভালো করে ঘুটে একটু বেশি করে রসুন তেলের বাগার দিয়ে ধনিয়া পাতা দিব। ঘন করে রান্না করবো, এই জন্য অনেক মজা হবে। ডালটাকে সুন্দর করে ঘুটে আমি গরম পানি দিয়ে দিয়েছি, হয়ে গিয়েছে। এদিক থেকে আমি রসুন পেঁয়াজের বাগার দিব। এখন দিয়ে দিব হলো কাঁচা মরিচ আর ধনিয়া পাতা। তারপর বাগারটা দিলে ডালটা একদম পারফেক্ট হয়ে যাবে। এখন একটু নেড়েছি, ডালের বাগারটা রেডি। আমি দিয়ে দিচ্ছি, বাগারটা দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিলে ডালটা আমার হয়ে গিয়েছে রেডি। এইভাবে ঘন করে ডাল রান্না করে কিন্তু অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া যায়। তো যাই হোক পারফেক্ট হয়েছে, আমার ডালটা একদম মজা হয়েছে। ঢেঁড়সটাকে ভাজার জন্য বসিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ রসুন কুচি দিয়ে। তো এখন দিয়ে দিব হলো লবণ, তারপর দিয়ে দিচ্ছি একটু করে হলুদের গুঁড়ো, জাস্ট কালারটা একটু সুন্দর হওয়ার জন্য। তুমি রেখে ভেজে নিব পেঁয়াজটাকে। এদিক দিয়ে ঢেঁড়সের ভর্তা করার জন্য আমি ঢেঁড়সটাকে একটু বড় করে কেটে নরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এখন কেটে রাখা ঢেঁড়স গুলাকে আমি দিয়ে দিব। তো ঢেঁড়স গুলা কখনো কেটে ধুয়ে নিবেন না, ঢেঁড়স গুলাকে আস্ত ধুয়ে তারপর এইভাবে কুচি কুচি করে কেটে নিবেন। যদি ঢেঁড়স কেটে দেওয়া হয় তাহলে বেশি পিচ্ছিল হয়ে যায়। অনেক সময় আমি নেটে অনেকে ঢেঁড়স ভাজা দেখি যে একদম লাচা লাচা হয়ে গিয়েছে। তো অনেকে হয়তো আমার মনে হয় ঢেঁড়স এইভাবে কেটে তারপর ধুয়ে নেয়, কখনো এরকম ভুল করবেন না। ঢেঁড়সকে আস্ত ধুয়ে তারপর এইভাবে কেটে নিলে একদম পিচ্ছিল হবে না, ঝরঝরে হবে। তো এখন আমি সব দিয়ে দিলাম, অপেক্ষা করবো একটু পরে ঢেঁড়সটা আমার সুন্দরভাবে হয়ে যাবে। আমার ঢেঁড়স ভাজাটা হয়ে গিয়েছে, এই যে ব্রাউন কালারও হয়ে গিয়েছে, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সুন্দর করে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দেবো। এইভাবে করে ঝরঝরে ঢেঁড়স ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজার, সাথে যেহেতু ঘন ডাল আছে। ঢেঁড়সের ভর্তা করবো, অনেকে কিন্তু ঢেঁড়সের ভর্তাটা সিদ্ধ করে নেয় বানানোর আগে। আমি চাইলে ভেজে তারপর পেঁয়াজ কাঁচামরিচ বা শুকনো মরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে কষিয়ে নেবো। এই জন্য ঢেঁড়সটা আমি ভাজা বসিয়ে দিয়েছি, এটা সিদ্ধ হওয়ার জন্য। ভর্তাটা বানানোর জন্য পেঁয়াজ শুকনো মরিচ ভাজা ধনিয়া পাতাকে মেখে নিয়েছি। এখন ভেজে নেওয়া ঢেঁড়সগুলো আমি দিয়ে দিচ্ছি। তো তো এখন মেখে নিলে আমার ভর্তাটা ফাইনালি রেডি। এখানে একটু অন্ধকার মনে হচ্ছে, আমি একটু ফ্যানের নিচে বসে বানাচ্ছি, লাইট দেওয়া ছিল না। ঢেঁড়স ভর্তাটা আমি তেমন একটা কখনো ট্রাই করি না, আজকে আরো একবার দুইবার খেয়েছি, তবে আজকে আবার বানিয়েছি, খেয়ে দেখবো আসলে কেমন হয়েছে। আশা করি ভালো লাগবে। ভর্তা তো ভর্তায় মরিচ দিয়ে মাখলে সবকিছুই মজা। তো যাই হোক, এই যে আমার ভর্তা মাখা রেডি। কেমন হয়েছে বলবেন। টাটা এন্ড টেক কেয়ার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।